চুল পড়া নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত, তাই না? এটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু অনেক সময় বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মজার ব্যাপার হলো, এর সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই লুকিয়ে আছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই খুঁজে বের করব। চুল পড়ার পেছনের আসল বিজ্ঞানটা বুঝব, আর এমন কিছু সহজ উপায় জানব যা সত্যি সত্যি কাজে দেবে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে চুল পড়ার রহস্যটা কি সেটা বোঝার চেষ্টা করব। এরপর এর আসল কারণগুলো খুঁজে বের করব। তারপর দেখব আমাদের খাবার দাবারে কী ধরনের পরিবর্তন আনা দরকার। জীবনযাত্রার কিছু সহজ বদল নিয়েও কথা বলবো। আর সবশেষে কি করা উচিত আর কিভাবে চুল পড়া ঠেকানো যায় তা নিয়ে আলোচনা করব। তো চলুন এক এক করে শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ধাপ হল চুল পড়ার রহস্যটা বোঝা। দেখুন, চুল পড়া মানেই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমাদের মাথার ত্বকের নিচে আসলে একটা বেশ জটিল প্রক্রিয়া চলে। চলুন সেটাকেই একদম সহজ করে বুঝে নিই। তাহলে এই আসল সমস্যাটা কোথায় সেটা ধরা যাবে। তো সবার আগে যে প্রশ্নটা আমাদের সবার মনে আসে তা হল, চুল পড়াটা কি আসলে স্বাভাবিক? এর উত্তরটা একটু মজার, হ্যাঁ এবং না, দুটোই। মানে প্রতিদিন অল্প কিছু চুল পড়া কিন্তু আমাদের শরীরের একটা একদম নর্মাল প্রসেস। কিন্তু প্রশ্ন হলো, কখন এই স্বাভাবিক মাত্রাটা ছাড়িয়ে যায় আর চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চলুন সেই ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। আমাদের প্রত্যেকটা চুলের কিন্তু একটা জীবনচক্র আছে, মানে একটা সাইকেল। এটাকে বলে হেয়ার গ্রোথ সাইকেল। এর মূলত ৩টা ধাপ। প্রথমটা হলো অ্যানাজেন, মানে যখন চুলটা বাড়ে। এটা কিন্তু কয়েক বছর ধরে চলতে পারে। এরপর আসে ক্যাটাজেন, এই ধাপে চুলের বৃদ্ধি থেমে যায়। আর সবশেষ ধাপটা হলো টেলোজেন, মানে বিশ্রামের সময়। এই সময়টার পরেই চুলটা স্বাভাবিকভাবে ঝরে পড়ে, আর ঠিক ওখানেই নতুন চুল ওঠার জন্য জায়গা তৈরি হয়। যখন এই পুরো সাইকেলটাতে কোনো গণ্ডগোল হয়, তখনই কিন্তু অতিরিক্ত চুল পড়া শুরু হয়। বেশ, চুল পড়ার স্বাভাবিক প্রক্রিয়াটা তো বোঝা গেল। এবার তাহলে দেখা যাক এই প্রক্রিয়াটা কেন বাধা পায়, মানে অতিরিক্ত চুল পড়ার পেছনের মূল কারণগুলো আসলে কি, আর সেগুলো কি আমাদের শরীরের ভেতর থেকে আসছে নাকি বাইরের কোনো কারণে হচ্ছে। চলুন গভীরে যাওয়া যাক। চুল পড়ার কারণগুলোকে সহজ করে বললে দুটো ভাগে ভাগ করা যায়। এক ধরনের কারণ হলো অভ্যন্তরীণ, মানে যা আমাদের শরীরের ভেতরে ঘটছে, আর অন্যটা হলো বাহ্যিক, মানে যা আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত। এই দুটোকে আলাদা করে বুঝতে পারলে কিন্তু সমাধানের রাস্তাটা অনেক পরিষ্কার হয়ে যাবে। সত্যি বলতে আমাদের চুল কিন্তু শরীরের ভেতরের অবস্থার একটা আয়নার মতো। ধরুন, হরমোনের একটু ওলটপালট হলো, বা শরীরে আয়রন বা প্রোটিনের মতো জরুরি পুষ্টির অভাব দেখা দিল, এমনকি লম্বা সময় ধরে মানসিক চাপ বা আমাদের জেনেটিক্স, এই সব কিছুই কিন্তু সরাসরি চুলের ওপর প্রভাব ফেলে। তার মানে চুল পড়া থামাতে হলে আগে আমাদের শরীরের ভেতরের দিকে নজর দিতে হবে। এবার আসি সেই কারণগুলোর কথায়, যেগুলো কিন্তু অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে। যেমন ধরুন, চুলে কড়া কেমিক্যাল ব্যবহার করা বা কথায় কথায় হিট দেয়া। আবার ধরুন, বাইরের দূষণ থেকে চুলকে না বাঁচানো, কিংবা খুব টেনে চুল বাঁধা। এই অভ্যেসগুলো কিন্তু আমরা চাইলেই বদলে ফেলতে পারি। আর এটাই তো সবচেয়ে বড় আশার কথা, তাই না? তো কারণগুলো তো জানা হলো। এখন প্রশ্ন হলো, সমাধানটা কি? দেখুন, সমাধানের শুরুটা করতে হবে একদম ভেতর থেকে, মানে আমাদের খাবারের প্লেট থেকে। কারণ আমরা যা খাই তার সরাসরি প্রভাব কিন্তু আমাদের চুলের ওপর পড়ে। স্বাস্থ্যকর চুলের জন্য একটা পারফেক্ট প্লেট দেখতে কেমন হতে পারে? ঠিক এরকম। আমাদের চুল কিন্তু কেরাটিন নামের একটা প্রোটিন দিয়ে তৈরি। তাই বোঝাই যাচ্ছে খাবারে প্রোটিন থাকাটা কতটা জরুরি। এর সাথে দরকার প্রচুর ভিটামিন আর মিনারেলস, যা চুলকে ভেতর থেকে মজবুত করে আর মাথার ত্বককে সুস্থ রাখে। এই তিনটার সঠিক ব্যালেন্সে কিন্তু সুস্থ চুলের আসল রহস্য। এখানে দেখুন, চুলের জন্য জরুরি কিছু পুষ্টি, আর সেগুলো কোন কোন খাবারে পাওয়া যায় তার একটা সহজ তালিকা। যেমন ধরুন, পালং শাকে আছে আয়রন, যা চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দেয়। আবার ডিম থেকে পাওয়া যায় বায়োটিন, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিনের ডায়েটে এই খাবারগুলো যোগ করা কিন্তু চুল পড়া কমানোর অন্যতম সহজ একটা উপায়। তো ভেতর থেকে তো পুষ্টির যোগান দেওয়া হলো, এবার কিন্তু বাইরে থেকেও চুলের যত্ন নেওয়াটা ঠিক ততটাই জরুরি। চলুন এখন এমন কিছু সহজ লাইফস্টাইল পরিবর্তনের কথা জেনে নিই, যা আমাদের চুলকে আরও মজবুত আর ঝলমলে করে তুলতে পারে। চুলের যত্ন মানেই কিন্তু অনেক কমপ্লিকেটেড কিছু নয়। এই 4টা সহজ স্টেপই ম্যাজিকের মতো কাজ করতে পারে। যেমন ধরুন, খুব গরম জল দিয়ে চুল না ধুয়ে হালকা গরম জল ব্যবহার করা। এতে কি হয়, মাথার ত্বক তার ন্যাচারাল অয়েল হারায় না, আর চুলও রুক্ষ হয়ে ভেঙে পড়ে না। এই ছোট ছোট বদলগুলোই কিন্তু শেষে গিয়ে বড় একটা পার্থক্য তৈরি করে দেয়। এখানে খুব সহজ করে কিছু করণীয় আর বর্জনীয় বিষয় দেখানো হয়েছে। মূল কথাটা কি জানেন? চুলের সাথে একটু নরম ব্যবহার করতে হবে।
যেমন সিল্কের বালিশের কভার ব্যবহার করলে চুলে ঘষা লাগে কম, আবার খুব টাইট করে চুল বাঁধলে কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। তাই চুলকে যতটা সম্ভব আরামে আর চাপমুক্ত রাখা যায় ততই ভালো। এই কথাটা আমরা হয়তো অনেকেই শুনেছি, কিন্তু সেভাবে গুরুত্ব দিই না। স্ট্রেস বা মানসিক চাপ কিন্তু চুলের একটা সাইলেন্ট শত্রু। এটা আমাদের শরীরে এমন কিছু হরমোন তৈরি করে যা সরাসরি চুলের গ্রোথ সাইকেলটাকে নষ্ট করে দেয়। তাই মেডিটেশন, ব্যায়াম বা নিজের পছন্দের কোনো কাজ করে স্ট্রেস কমানোটা শুধু মনের শান্তির জন্য না, চুলের স্বাস্থ্যের জন্য খুব খুব জরুরি। বাহ, আমরা তো অনেক কিছুই জানলাম, কারণ থেকে শুরু করে খাবার দাবার আর লাইফস্টাইলের বদল পর্যন্ত। এবার সময় হয়েছে সবটা একসাথে গুছিয়ে একটা অ্যাকশন প্ল্যান বানানোর। আমাদের ঠিক কি কি করতে হবে আর কখন একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে, চলুন সেই বিষয়টা পরিষ্কার করে নেওয়া যাক। যদিও এতক্ষণ আমরা যে লাইফস্টাইল পরিবর্তনের কথা বললাম সেগুলো খুবই কাজের, কিন্তু এমন কিছু পরিস্থিতি আসতেই পারে যখন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুব জরুরি হয়ে পারে। সেই লক্ষণগুলো চিনে রাখাও কিন্তু খুব দরকার। যদি দেখেন হঠাৎ করে অনেক চুল পড়ছে, বা মাথার কোনো একটা জায়গা থেকে গুচ্ছ আকারে চুল উঠে যাচ্ছে, কিংবা মাথার তালুতে ব্যথা বা জ্বালাপোড়া হচ্ছে, তাহলে কিন্তু আর দেরি করা ঠিক না। চুল পড়ার সাথে যদি ক্লান্তি লাগা বা ওজন কমে যাওয়ার মতো অন্য কোনো সমস্যাও দেখা দেয়, তাহলে অবশ্যই একজন ডাক্তার বা ডার্মাটোলজিস্টের সাথে কথা বলুন, কারণ এর পেছনে অন্য কোনো শারীরিক সমস্যাও থাকতে পারে। সব আলোচনার শেষে একটাই কথা মনে রাখাটা খুব জরুরি, আমাদের চুল কিন্তু আমাদের পুরো শরীরের স্বাস্থ্যের একটা প্রতিচ্ছবি। তাই চুলের যত্ন নেওয়া মানে শুধু বাইরের সৌন্দর্য বাড়ানো নয়, এটা আসলে নিজের পুরো শরীরটার যত্ন নেওয়া। চুল যখন সুস্থ থাকবে তখন বুঝবেন আপনিও ভেতর থেকে ভালো আছেন।